হ্যালো, আসসালামু আলাইকুম। SQL এর দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখেছি কোয়েরি ব্যবহার করে কিভাবে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারি, ডাটাবেস ড্রপ করতে পারি, ডাটাবেস শো করতে পারি। আজকে আমরা দেখব কিভাবে কোয়েরি ব্যবহার করে টেবিল ক্রিয়েট করতে হয়। সো ফার্স্টে আমরা দেখব টেবিলের কোয়েরি। টেবিলের কোয়েরিটা হচ্ছে ক্রিয়েট টেবিল, টেবিল নেম, কলামের ডেটা টাইপ, কলামের সাইজ। এভাবে দিয়ে আমরা টেবিল ক্রিয়েট করব। এরপরে যেটা হলো সেটা হচ্ছে শো টেবিল। আমরা যদি শো টেবিল এই কোয়েরিটা চালাই তাহলে আমরা ওই ডেটাবেজে কয়টা টেবিল আছে সেই টেবিলটা দেখতে পাবো। এরপর আসি ডাটা ইনসারশন। ডাটা ইনসারশনের ক্ষেত্রে আমাদের ইনসার্ট ইনটু এই কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। ইনসার্ট ইনটুর পর টেবিলের নামটা দিতে হবে, তারপর আমাদের ওই টেবিলের কয়টা কলাম সেই কলামের নামগুলো দিতে হবে, তারপর ভ্যালুস নামে আরেকটা কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, তারপর আমাদের ভ্যালুগুলো বসাতে হবে। এরপর আসি আমরা সিলেক্ট স্টেটমেন্টে। সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে কোনো একটা রেকর্ডকে আমরা খুঁজে বের করার জন্য আমরা সিলেক্ট স্টেটমেন্ট ব্যবহার করি। সাপোজ আমরা দেখতে যাচ্ছি টেবিলের কোনো আইডির বা কোনো আইডি বা পুরো টেবিলটাকে আমরা দেখতে চাচ্ছি বা টেবিলের কিছু কলাম দেখতে চাচ্ছি। সিলেক্ট স্টেটমেন্টের কোয়েরিটা হচ্ছে সিলেক্ট কলাম কলাম 1 কলাম 2 ফ্রম টেবিল। আমরা যদি সবগুলো কলাম দেখতে চাই তাহলে আমরা এখানে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, এটাকে আমরা বলে থাকি সিলেক্ট অল স্টার ফ্রম টেবিল নেম। এবার আসি আমরা হোয়ার ক্লোজ। হোয়ার ক্লোজ হচ্ছে কন্ডিশন। আমরা যদি কোনো কন্ডিশন ব্যবহার করি তখন আমরা হোয়ার কিওয়ার্ডটি ব্যবহার করে থাকি। এরপর আসি ডিলেট স্টেটমেন্ট। ডিলেট স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের লিখতে হবে ডিলেট ফ্রম টেবিল নেম, হোয়ার দিয়ে তারপর কন্ডিশন দিতে হবে। এরপর আসি অল্টার স্টেটমেন্ট। অল্টার স্টেটমেন্ট দিয়ে আমরা পূর্বেই জেনে এসেছি অল্টার আমরা ইউজ করি টেবিলের কোনো রেকর্ডকে মডিফাই করার জন্য। সো অল্টার এর সিনট্যাক্সটা হচ্ছে অল্টার টেবিল নেম। আমরা যদি কোনো নতুন কলাম অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা অ্যাড লিখব। আমরা যদি ওই টেবিল থেকে কোনো কলাম ড্রপ করতে চাই তখন আমরা সেখানে ড্রপ লিখব। এবার আমরা বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখলে মনে হয় আপনাদের সুবিধা হবে। সো আমি প্র্যাকটিক্যালি যাচ্ছি। সো আমরা এখানে কলেজ নামে ডেটাবেস ক্রিয়েট করেছিলাম। সো সেই কলেজের মধ্যে আমরা টেবিল ক্রিয়েট করব। সো টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট টেবিল, সেটা লিখতে হবে ক্রিয়েট টেবিল, টেবিল নেমের জায়গায় আমি দিলাম স্টুডেন্ট। ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি কলাম নেম দেব। আমি 3টি কলাম দিতে যাচ্ছি। আইডিটা যেহেতু একটা ইন্টিজার ভ্যালু হবে, যেহেতু 1 2 3 4 এটা চলবে, সো এটাকে আমি ইন্টিজার ইন্ট এর ডেটা টাইপ বলে দিব 10, কমা দিয়ে দিব, তারপর দিব নেম, এটা কলাম 2, কলাম যেহেতু ক্যারেক্টার ডেটা টাইপ সো এখানে আমি লিখব varchar, এর ডেটা টাইপ দিলাম varchar, এর সাইজ বলে দিলাম 15। একটি কলাম নিব, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট, এর ডেটা টাইপ দিলাম varchar, এর সাইজ বলে দিলাম 3। আমার কাজ শেষ। আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিব। এখন যদি আমি গোতে ক্লিক করি, আমার টেবিল দেখেন কলেজ নামের যে ডেটাবেস ছিল সেখানে আমার স্টুডেন্ট নামে একটি টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি এখানে SQL চালাই শো টেবিলস, দেখতে পাচ্ছি কলেজ নামে যে টেবিলটা আছে
কলেজ নামে যে ডাটাবেসটা আছে সেখানে আমাদের স্টুডেন্ট নামে একটি টেবিল রয়েছে। এবার আমরা ইনসার্শন ডাটার মধ্যে আসব। ডাটা ইনসার্শন করতে হলে আমাদের ফার্স্টে লিখতে হয় ইনসার্ট ইনটু টেবিল নেম ছিল স্টুডেন্ট, স্টুডেন্টের ছিল আইডি, কমা নেম, কমা ডিপার্টমেন্ট। এরপর ভ্যালুস দিয়ে ভ্যালুগুলো দিতে হবে। ভ্যালুগুলো আমরা একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিব 1, আইডি দিচ্ছি 1, নেম দিচ্ছি রোপন, ডিপার্টমেন্ট বলে দিচ্ছি সিএসই। এখন যদি আমি কোতে ক্লিক করি, আমার টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট হয়ে গেছে। আমি যদি এখন স্টুডেন্টে ক্লিক করি, আমি দেখতে পাবো আইডি 1 নামে রকম সিএসই একটা রেকর্ড ইনসার্ট হয়ে গেছে। এবার আমি চাচ্ছি আমার টেবিলের মধ্যে ডাটাগুলো শো করবে। সো আমি এখানে লিখবো শো করার জন্য, অর্থাৎ আমি যদি টেবিল থেকে কোনো ডাটা খুঁজে বের করার জন্য আমরা যে কুইরিটা ব্যবহার করি সেটা হচ্ছে সিলেক্ট। আমি চাচ্ছি টেবিলের সবগুলো কলাম দেখতে, সো অল স্টার ফ্রম স্টুডেন্ট। আমি যদি কুইরিটি দেখে গোতে ক্লিক করি, আমি দেখতে পাবো আমার এখানে শো করতেছে আমি যে ভ্যালুটি ইনসার্ট করেছি সেটা এখানে দেখাচ্ছে। এবার আমি চাচ্ছি আমার টেবিলকে মডিফাই করতে। সো মডিফাই করার জন্য আমাদের যে কমান্ডটা ইউজ করতে হয় সেটা হচ্ছে অল্টার টেবিল। আমি চাচ্ছি টেবিলে ভ্যালু অ্যাড করতে, টেবিলে একটি নতুন কলাম অ্যাড করতে। তাহলে আমার সে টেবিল নেম অ্যাড সিজিপিএ, সিজিপিএটা আমি কলাম নেম বলে দিলাম, এর ডেটা টাইপ বলে দিতে হবে। সিজিপিএ যেহেতু একটা ডাবল ভ্যালু, সো এখানে আমাকে ডাবল লিখতে হবে। ডাবল দিয়ে এই ডেটা টাইপ আমি এর আগে বলেছি, ডাবল লিখতে হলে আমার সাইজটা বলে দিতে হবে। ফার্স্টে আমার সাইজ বলে দিতে হবে এবং আমি দশমিক, যেহেতু ডাবল একটি দশমিক সংখ্যা, সো দশমিকের পর আমি কতটি সংখ্যা চাচ্ছি সেটা বলে দিতে হবে। সো আমি দশমিকের পর 2টি সংখ্যা চাচ্ছি, সো দিলাম ডাবল। এখন যদি আমি গোতে ক্লিক করি, তাহলে আমার নতুন একটি কলাম অ্যাড হওয়ার কথা। আমি যদি স্টোরে ক্লিক, সিজিপি নামে একটি নতুন কলাম অ্যাড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি টেবিলটাকে আপডেট করতে, অর্থাৎ সিজিপি এটা এখানে নাল আছে, আমি এখানে একটা রেকর্ড অ্যাড করতে চাচ্ছি, অর্থাৎ রেকর্ড আপডেট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদের কোনো একটা রেকর্ডকে যদি আমরা মডিফাই করতে চাই, তাহলে আমাদের আপডেট এটা ব্যবহার করতে হয়, আপডেট সিনট্যাক্সটি ব্যবহার করতে হয়। সো আপডেট স্টুডেন্ট সেট
সিজিপিএ equal to 3.80 where আমরা ইউজ করি কখন আমরা যদি কোনো কন্ডিশন যেহেতু আমার এখানে আপডেট করতেছি সো আমি এক নাম্বার আমার যার আইডি এক তার সিজিপিএ 3.80 আপডেট হয়ে যাবে সো আমি এখানে হোয়ার সেজন্য ইউজ করতেছি হোয়ার দেওয়ার পর লিখতে হবে হোয়ার আইডি ইকুয়াল টু 1। আমি যদি এই কোয়েরিটি লেখার পর গোতে ক্লিক করি আমার ভ্যালুটি আপডেট হয়ে যাবে আমি দেখতে পাচ্ছি এখানে আমার সিজিপিএ আপডেট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই রেকর্ডটিকে ডিলিট করতে সো ডিলিট করার জন্য আমার যে কোয়েরিটা লিখতে হবে সেটা হচ্ছে ডিলিট ফ্রম টেবিল নেম স্টুডেন্ট। এখানে আমি কন্ডিশন বলে দিব হোয়ার আইডি ইকুয়াল টু 1। আমি যদি কোয়েরিটি এখন লেখার পর গোতে ক্লিক করি আমার এখানে একটা নোটিফিকেশন দেবে আমি কি ডিলিট করতে চাচ্ছি কিনা যার আইডি এক তার ভ্যালু আমি যদি ডিলিট করি এখন আমি যদি স্টুডেন্টে এসে দেখি আমার ভ্যালু ডিলিট হয়ে গেছে। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে আশা করি